হযরত মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন বনী ইসরাঈলের মধ্যে যে সকল নবী আগমন করেছেন তার মধ্যে অন্যতম জবরদস্ত একজন নবী ছিলেন। আল্লাহর এই নবী পৃথিবীতে আগমনের পূর্ব থেকে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা, আল্লাহ নবী এখনো জমিনে আসেন না, তার আগ থেকে তার শত্রু এই জমিনে পয়দা হয়ে রয়েছে, রেডি হয়ে রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যাতে করে এই জমিনে না আসতে পারে, এটাকে রোখার জন্য, এটাকে বাধা দেওয়ার জন্য, প্রতিবন্ধকতা সৃষ্টি করার লক্ষ্যে ফেরাউন কর্তৃক অর্ডিন্যান্স জারি হয়েছে বনী ইসরাঈলের মধ্যে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে জবাই করে দেবে, আর কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করা হতো তাদেরকে ছেড়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। এই প্রেক্ষাপটকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরে বলেছেন যে তারা পুত্র সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথেই তাদেরকে জবাই করে দিত, আর কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে রেখে ওই কন্যা সন্তানদেরকে তাদের দাস দাসী হিসাবে তারা ব্যবহার করত। এইভাবে দীর্ঘ সময় তারা বনী ইসরাঈলের লক্ষ লক্ষ পুত্র সন্তানকে হত্যা করেছে, কিন্তু রাখে আল্লাহ মারেকে। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন তার এই প্রিয় বান্দাকে এই জমিনে প্রেরণ করে পথহারা মানুষগুলোকে সঠিক পথের দিশা দিবেন, আলোহীন মানুষগুলোকে আলো দিবেন, দিনহীন মানুষগুলোকে দিনের প্রদীপ জ্বালিয়ে দিবেন, সত্যহীন মানুষগুলোকে সত্যের প্রদীপ জ্বালিয়ে দিবেন, ধ্বংসপ্রায় মানুষগুলোকে এই ধ্বংসের উপকূল থেকে, গর্তের কিনার থেকে তাদেরকে পরিত্রাণ দিবেন, আশাহীন মানুষগুলোর অন্তঃকরণের মধ্যে আশার আলো জ্বালিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এই জমিনে পাঠালেন। মূসা আলাইহিস সালামকে যখন তার আম্মা ভূমিষ্ঠ করবেন, তার আগ থেকে তার মধ্যে একটা টেনশন, পুত্র সন্তান কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের আম্মাকে জানিয়ে দিয়েছেন, তুমি একটি সিন্দুক তৈরি করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান একটা সিন্দুক তৈরি করেছেন। আর মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে কাল ক্ষেপণ না করে তাকে সেই সিন্দুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক নদীতে ছেড়ে দিয়েছেন, ভাসিয়ে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের আম্মার মনের মধ্যে একটা পেরেশানি, হতাশা, যে সন্তানকে আমি সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিলাম, না জানি আমার সন্তানের কি হয়। উপরে বাঘের ভয়, নিচে কুমিরের ভয়। উপরে যদি রেখে দেয় তাহলে তো ফেরাউনের বাহিনী তার সামনেই প্রিয় সন্তানকে জবাই করে দিবে। এই জন্য তিনি নদীতে ছেড়ে দিয়েছেন। নদীতে ছেড়ে দেওয়ার পর থেকে তার মধ্যে, মনের মধ্যে একটা ভয়, আমার সন্তানের কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজানকে অভয় দিয়েছেন, আশ্বস্ত করেছেন, তুমি টেনশন করবে না, তুমি হতাশ হবে না, তুমি বিচলিত হবে না, তোমার সন্তানকে অচিরেই আবার তোমার কোলে আমি ফিরিয়ে দিচ্ছি। মূসা আলাইহিস সালামের আম্মাজান সন্তানকে নদীর মধ্যে ভাসিয়ে দিয়ে তার বোনকে বলেছেন, মা তুমি দেখো তোমার ভাইজান সহ এই সিন্দুকটা কোন দিকে যায়। পানি যাচ্ছে, স্রোত যাচ্ছে উত্তর দিকে, কিন্তু এই সিন্দুকটা উল্টো পথে স্রোতের প্রতিকূলে দক্ষিণ দিকে
যাচ্ছে, ভয়টা আরো ঘনীভূত হচ্ছে। বোন কিন্তু সেই সিন্ধুকের পিছনে পিছনে, সিন্ধুক বাঁচতে বাঁচতে একেবারে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ঠিক ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যেখানে ফার্স্ট লেডি ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া যেখানে গোসল করেন, সেই জায়গায় সেখানে মিটল। তারপরে সকলের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হলো, এটা কিসের সিন্ধুক। তারপরে ওই সিন্ধুকটাকে খোলা হলো। খোলার পরে দেখা গেল রূপের পিরামিড, অসাধারণ সৌন্দর্য, ফুটফুটে চেহারার একটি সন্তান, যার চেহারার মধ্যে নূর জ্বলছে। হযরত আসিয়া যখন এই সন্তানটাকে দেখতে পেলেন, শিশু হযরত মূসা আলাইহিস সালামকে দেখে তার মনের মধ্যে একটা নাড়া দিয়েছে, তার হৃদয়ের মধ্যে একটা মায়া মমতা উপসে পড়ছে এই সন্তানের জন্য। তখন তিনি সেই সন্তানটাকে সেখান থেকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তাকে লালন পালন শুরু করে দিলেন। আর এদিকে ফেরাউন বলছে না, এটাকে লালন পালন করা যাবে না, আমার শত্রু হতে পারে, এটা বনী ইসরাইলের সন্তান হতে পারে। হযরত আসিয়া বলছে, এ কেন তোমার শত্রু হতে যাবে, এর জন্য আমার খুব মায়া হয়। দেখছ কত সুন্দর ছেলে, তুমি কি তোমার এই জীবনে এত সুন্দর ছেলে কখনো দেখেছ? দেখলে মায়া লাগে না? তুমি এমনিতে নিষ্ঠুর, মানুষ হত্যা করতে করতে তোমার মধ্যে দয়া মায়া উঠে গিয়েছে, এই জন্য তুমি এই নয়নাভিরাম রূপের পিরামিড এই সন্তানকে দেখার পরও তুমি এটাকে শত্রু ভাবছ। এইভাবে মোটামুটি হযরত আসিয়া তার স্বামী নিষ্ঠুর ফেরাউনকে বুঝাতে সক্ষম হয়েছে। দিন যায়, সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে। বাদশা মূসা আলাইহিস সালামকে কিন্তু দুগ্ধ পান করাইতে হবে, কিন্তু যখন যত যাত্রীকে আনা হচ্ছে মূসা আলাইহিস সালাম কারো দুগ্ধ গ্রহণ করছেন না। ওই যে আল্লাহ বলেছেন, তোমার সন্তান তোমার কাছে আমি ফিরিয়ে দেব। এখন ফেরাউন দম্পতি হতাশ হয়ে গেছে যে বাচ্চা যদি কারো দুগ্ধ না পান করে তাহলে এই বাচ্চাটাকে কীভাবে রক্ষা করব? হাতের লক্ষ্মী হাতে পেয়ে পাওয়ার পরে এটা বুঝি আমরা রক্ষা করতে পারবো না। অথবা হযরত মূসা আলাইহিস সালামের বোন বলেছে, আমার কাছে একটা দাত্রী আছে, আমার মন বলছে ওই দাত্রীটার দুগ্ধ এই মূসা পান করবে। তারপরে বলছে, ঠিক আছে, তুমি ওই দাত্রীকে সন্ধান দাও, ওই দাত্রীকে তুমি নিয়ে আসো, সে যত টাকা মাইনাস থাক আমরা সর্বোচ্চ মাত্রায় তাকে সম্মানিত করবো। অথবা মূসা আলাইহিস সালামের বাড়িতে গিয়ে তার আম্মাজানকে তার মনে বলল, আম্মাজান বাবু তো সেই ফেরাউনের প্রাসাদে, আপনাকে সেখানে যেতে হবে। তারপরে হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান ফিরে আসলো, আসার পরে বলল যে আমাদের এই সন্তানটা কারো দুগ্ধ পান করছে না, যদি তুমি এই সন্তানটাকে দুগ্ধ পান করাইতে সক্ষম হও তাহলে তোমাকে আমরা উত্তম পুরস্কারে ভূষিত করব। হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান যখন তাকে কোলে নিয়ে দুগ্ধ দান করলেন, সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাম টেনে টেনে দুগ্ধ পান করা শুরু করে দিলেন। সকলের মধ্যে যে একটা উদ্বেগ উৎকণ্ঠা হতাশা ছিল, সেই হতাশার অবসান হয়ে গেছে। তারপরে হযরত আসিয়া বলেছেন, তুমি এই রাজপ্রাসাদে থাকবে, তুমি এই রাজপ্রাসাদে থাকবে, তোমার জন্য উত্তম একটা কক্ষের আমরা ব্যবস্থাপনা করেছি এবং তোমাকে সর্বোচ্চ মাত্রায় আমরা সম্মানে ভূষিত করব। এখানে দুইটা মত আছে, হযরত মূসার মা সেখানে থেকে তাকে দুগ্ধপান করেছেন, আরেকটা মত হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান বলেছে, আমি কেন তোমার এই সন্তানের জন্য আমার পুরো পরিবারকে ছাড়বো, আমার পুরো পরিবারকে কে দেখাশোনা করবে। অর্থাৎ মূসা আলাইহিস সালামের মা তাকে বাড়িতে নিয়ে লালন পালন করেছেন। এইভাবে দিন যাচ্ছে, মাস যাচ্ছে, সকলে এই শিশু মূসা আলাইহিস সালামকে পেয়ে যেন আকাশের স্বাদ পেয়েছে, কিন্তু ফেরাউনের মনের মধ্যে সুখ নেই। তার মনের মধ্যে পেরেশানি, হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। সবাই তাকে চুমু খাচ্ছে, আদর করছে, কিন্তু ফেরাউন কোনোদিন তাকে ধরে দেখছে না। একদিন আসতে বলল, যে আমার প্রাণের স্বামী, আমার এই কলিজার টুকরা সন্তানটাকে সবাই আদর করছে, শত্রু পর্যন্ত আদর করছে, সকলে কোলের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর তুমি এমন একটা মানুষ, এই বাচ্চার বয়স 2 বছর হয়ে গেছে, তুমি একটিবারের জন্য তাকে কাছে টেনে নিয়ে দেখলে না, একটিবারের জন্য তাকে আদর করলে
একটুবারের জন্য তাকে ছোট ফেলে না। অথবা আসিয়ার এই আবদার অনুযায়ী ফেরাউন এই শিশুপুত্র হযরত মূসা আলাইহিস সালামকে কোলে টানার চেষ্টা করলো, কিন্তু মূসা আলাইহিস সালাম যাচ্ছে না। সন্তানদেরকে সাধারণত যারা কোলে নেয়, যারা আদর করে তাদের কাছে যায়, অপরিচিত জনের কাছে সাধারণত যায় না। মূসা আলাইহিস সালামও যেতে চাচ্ছিলেন না। তারপরে ফেরাউন খুব জবরদস্তি করে তাকে নেওয়ার চেষ্টা করছে। অতঃপর মূসা আলাইহিস সালাম তার মুখের মধ্যে একটা সফেদ আঘাত করেছে। যখন তার মুখের মধ্যে আঘাত করেছে, তার মুখ যেন বাঁকা হয়ে যাবে, মনে হয় যেন একটা পাথর পড়ছে। সে চিন্তা করলো, হ্যাঁ আমি যেটা ভেবেছিলাম, এ আমার শত্রু পক্ষে, এ আমার শত্রু। পরীক্ষা হয়ে গেল আগুন এবং সোনা দিয়ে। তারপরে মূসা আলাইহিস সালাম যখন আগুন গ্রহণ করেছেন, তারপরে সে মেনে নিয়েছে, ঠিক আছে দেখা যাক। তার এইভাবে দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বৎসর যাচ্ছে। যেতে যেতে হযরত মূসা আলাইহিস সালামের বয়স যখন 10, ফেরাউনের ক্ষমতাও তো আরো পাকা করতে হচ্ছে। এতদিন লোকে তাকে বাদশা হিসেবে জানতো, এখন সে বলছে তোমরা আমাকে খোদা হিসেবে মানতে হবে, আমাকে খোদা হিসেবে মেনে নিয়ে আমাকে প্রণাম করতে হবে, তোমরা কুর্নিশ করতে হবে। প্রণাম মানে কি? মাথাকে অবনত করে। হিন্দুরা যেরকম বিভিন্ন ধর্মগ্রন্থে আমরা দেখতে পাই, বিভিন্ন ধর্মের অবলম্বনকে আমরা দেখতে পাই, তারা এইভাবে কি করে তাদের দেব দেবীদেরকে পূজা অর্চনা করে। এটা হচ্ছে কুর্নিশ, এটা হচ্ছে প্রণাম। অথচ আমার আপনার মস্তক একমাত্র আল্লাহ ছাড়া আর কার কাছে নোয়ানো যাবে না, এটা হবে শিরক। তো ফেরাউন যখন এই প্রস্তাবনা রাখলো তার জাতির কাছে, তখন জাতি বলল, আচ্ছা আমরা না হয় তোমাকে প্রভু হিসাবে জানবো, খোদা হিসাবে মানবো, কিন্তু আমাদের জন্য এই হিসেবে একটা বিশেষ প্রজেক্ট দরকার। তো ফেরাউন বললো, ঠিক আছে, তোমাদের জন্য এই উপলক্ষে তোমরা আমাকে খোদা হিসাবে গ্রহণ করবে, এই উপলক্ষে বিশেষ একটা বোঝের আমি ব্যবস্থাপনা করব। তারপরে সুনির্দিষ্ট একটা ডেট ফিক্সড হলো। ওই ডেটে সকলের জন্য একটি করে খাসি রোস্ট করা হলো, বাজি করা হলো। সকলে সেখানে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে এখন ফেরাউন বলছে, তোমরা সকলে তোমাদের সেই প্রত্যাশা অনুযায়ী ভোট গ্রহণ করো। তখন তার স্বজাতিরা বলল, দেশের জনগণ বলল, এমপি মন্ত্রীরা, আমলা কামলা যারা আছে, ওরা বলল আমাদের খোদা হুজুর গ্রহণ করার আগে আমরা কিভাবে গ্রহণ করব। তো এরপরে ফেরাউন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার পালক পুত্র মূসা দিয়ে শুরু হবে। তখন মূসা আলাইহিস সালাম ছাগলকে খাওয়ার জন্য যখন তার কানের মধ্যে আঙ্গুল দিল, সাথে সাথে ওই ছাগলটা লাফ দিয়ে উঠে গেল। বাজা ছাগল তাজা হয়ে গেছে এবং সে ডাক দিয়ে ছাগলটা পালায় না। একই সাথে ওই ছাগলের ফদ ধরে ৩৫০০ ছাগল সব পলায়ন করল। এখন এই দৃশ্য দেখে ফেরাউনের চোখ তো ছানা বড়া। সে কি করবে? রাগে ক্ষোভে জিদে মূসা আলাইহিস সালাম ভয়ে বাড়ির দিকে পলায়ন। ঘরে গিয়ে আম্মাজানকে বললো, হযরত আসিয়াকে বললো, আম্মাজান বাজা ছাগল তো তাজা হয়ে গেছে। কি বাজা ছাগল তাজা হয়ে গেছে? বললে সবাই যে ছাগলের বন্দোবস্ত করছে, এই ছাগলের কানের মধ্যে যখন আমি আঙ্গুল দিয়েছি, এটা লাফাই চলে গেছে ডাক দিতে দিতে, এবং সাথে সাথে আরো ৩৫০০ ছাগল চলে গেছে। এখন উনি তো আমার দিকে বড় বড় চোখে তাকাচ্ছে, আমার খুব ভয় করছে। তখন হযরত আসিয়া বলছে, ভয়ের কোনো কারণ না, আমি তো আছি। পিছনে পিছনে ফেরাউনও বাড়িতে আসলো। রাজপ্রাসাদে এসে বলল, আমি প্রথমে বলেছি যেদিন এই শিশুটাকে তুমি নদী থেকে আনছিলে, সেদিনই বলছি যে এটা আমার শত্রু হবে। যেদিন আমাকে সফেদ আঘাত করেছে, সেদিনও তো আমি ১০০% নিশ্চিত হয়ে গেছি এই আমার শত্রু, তুমি কিছু মানো নাই। কিন্তু এই ছেলে আজকে কি ঘটনা ঘটিয়েছে তুমি কি জানো? বললো, কি ঘটনা ঘটিয়েছে? বললো, সে এই ছাগলের কানের মধ্যে আঙ্গুল দিতেই ছাগল লাফ দিয়ে চলে গেছে, আরো ৩৫০০ ছাগল চলে গেছে। তার কারণে আমার আজকে নাক মুখ সব কাটা গিয়েছে। যেখানে যাকে আমাকে খোদার স্বীকৃতি দিবে সেই অনুষ্ঠানে আমি ব্যর্থ হয়েছি তার কারণে। তখন আসিয়া বলল, এটা তো একটা আশার কথা। আচ্ছা তুমি বলো তো, পৃথিবী থেকে আর এমন একটি সন্তান দেখাইতে পারবে যে কানের মধ্যে আঙ্গুল দিলে মৃত জীবিত হয়? তখন বললো, না, সে তো আমি বলতে পারি না। বলে, এটা তো আমাদের জন্য একটা আশার।
তখন আমার আর তোমার কানের মধ্যে যদি আঙ্গুল দেয় তখন তো আমি জীবিত হয়ে যাব। তুমি তো কিয়ামত পর্যন্ত আবাদ ও আবাদ বাদশাহী করে যেতে পারবে। এই কথা শুনে ফেরান তো মহা খুশি। বাস এভাবে আরো কিছু সময় অতিবাহিত হলো। অতিবাহিত হয়ে যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম পরিণত বয়সে উপনীত হয়েছেন। ঠিক এই সময় একদিন একটা কিপ্তির সাথে অর্থাৎ বাবুসির সাথে কথা কাড়াকাড়িতে উনি এমন ধরে এক ঘুষি মেরছেন, ওনার কিন্তু হাত চলতে আগে খুব মেজাজি। নবীদের মধ্যে যত নবীরা ছিলেন তিনি সর্বোচ্চ নবী, মেজাজের দিক থেকে সর্বোচ্চ ছিলেন তিনি। মালাকুল মউত পর্যন্ত ঘুষি দিয়ে চোখ বাইর করে দিয়েছেন সেই নবী। এক ঘুষির সাথে সাথে উনি পটল তুলছেন, মৃত্যুবরণ করেছেন। এবার ভয়ে তিনি সেই মাদায়েন চলে গিয়েছেন। মাদায়েন গিয়ে তিনি খুব ক্ষুধার্ত, কি খাবেন কোনো খাদ্যেরও সন্ধান নাই। তারপর তিনি একটি কূপ খুঁজে পেলেন। কূপ খুঁজে পাওয়ার পরে সেখান থেকে তিনি কিছু পানি গ্রহণ করলেন, পানি পান করলেন। আর অদূরে দুটি তরুণী বসা ছিল। ওই দুটি তরুণী ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা। তাদেরকে অদূরে বসে থাকতে দেখে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা কেন এখানে বসে রয়েছো? তখন ওরা বললো, আমরা পানির জন্য এসেছি। তো বলছেন, কেন নিচ্ছ না? বললো, পানির যে কূপ ছিল ওই কূপের যে ঢাকনা ছিল ওটা খুব ভারী ছিল, 6-7 জন ছাড়া সেটাকে কেউ সরাইতে পারত না। তো মূসা আলাইহিস সালাম বললেন, আসো আমি তোমাদেরকে পানি দিয়ে দিচ্ছি। ওরা আসলো। মূসা আলাইহিস সালাম বাম হাত দিয়ে ঠেলার সাথে সাথে ঢাকনা কত দূরে চলে গেছে। ওরা তো এই অবস্থা দেখে থরথরে গেছে, কিরে 6-7 জন ছাড়া যে কূপের ঢাকনা সরানো অসম্ভব, সেখানে এই যুবক মাত্র বাম হাত দিয়ে ঠেলার সাথে সাথে কত দূরে চলে গেছে সেই ঢাকনা, কত শক্তি তার গায়ে। আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে তিনি তাদেরকে পানি নিয়ে দিলেন। সেখান থেকে তারা বাড়িতে গিয়ে পুরো বিবরণ তাদের বাবা হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে বললেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম বুঝতে পেরেছে। তিনি বলছেন, আগামী দিন যখন তোমরা পানির জন্য যাবে তখন ওই যুবককে আমার সালাম বলবে এবং তাকে সাথে করে আমার বাড়িতে নিয়ে আসবে। তখন পরবর্তী দিন তারা দুই বোন পানির জন্য আসার পরে হযরত শুআয়ব আলাইহিস সালামের সালাম বললেন আর তাদের সাথে সাথে যাওয়ার জন্য বললেন। তো ওই প্রস্তাবনা অনুযায়ী তিনি হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। যাওয়ার পরে হযরত শুআয়ব আলাইহিস সালাম তাকে বললেন, তুমি মূসা না? নিশ্চয়ই তুমি ফেরাউনের একটা সদস্যকে হত্যা করে আমাদের এখানে এসেছ। উনি বললেন, আপনি এত কিছু কিভাবে জানেন? আপনি আমার নাম কিভাবে জানেন? এই ঘটনা কিভাবে জানেন? তখন তিনি বলছেন, আমি মাদায়েনবাসীর নবী হযরত শুআয়ব। পরবর্তী নবীরা কি কি ঘটনা ঘটাবেন, উল্লেখযোগ্য ঘটনাগুলো কিন্তু আগের কিতাবগুলোতে উল্লেখ ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যতগুলো কাহিনী ঘটবে এরকম গুরুত্বপূর্ণ কাহিনীগুলো ঠিক আগের কিতাবের মধ্যে ছিল। যেহেতু উনি কিতাবের মধ্যে পেয়েছেন যে এই ঘটনা ঘটিয়ে মূসা কি করবেন, মাদায়েন আসবেন, তো বলল, ঠিক আছে তুমি আমার এখানে থাকবে আর আমার এই দুটি কন্যা সন্তানের মধ্যে তুমি যে কোনো একটিকে বিবাহ করবে। তুমি কি রাজি? হযরত মূসা আলাইহিস সালাম এরকম একটা সুযোগের জন্য তো অপেক্ষা ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি 100 বার রাজি, আপনি যদি এখনই দেন আমি এখনই রাজি। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, না এখন না, তোমার মেজাজ কিন্তু এখনও গরম, যেহেতু তুমি হত্যা করে এসছো মাত্র, মেজাজ আরও ঠান্ডা হইতে হবে। তারপরে মেজাজ ঠান্ডার জন্য কি করতে হবে, তুমি আমার এই যে বকরিগুলো আছে এগুলোকে কি করবে, দেখাশোনা করবে, তদারকি করবে। হযরত মূসা আলাইহিস সালামের দায়িত্বে হযরত শুআয়ব আলাইহিস সালাম তার বকরিগুলো ছেড়ে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম প্রতিনিয়ত সেগুলোকে দেখভাল করছেন। একদিন খাল থেকে একটি বকরি ছুটে ভিন্ন দিকে দৌড় শুরু করে দিয়েছেন। তিনি দৌড়ানো শুরু করছেন, বকরিও দৌড়ে, হযরত মূসাও দৌড়ে। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে গিয়ে তিনি হেঁপিয়ে গেছেন, ছাগলও কিন্তু হেঁপাচ্ছে। তারপরে ধরছেন, ধরে মাথার উপর উঠেছেন,
উঠে চিন্তা করলেন এমন জোরে আশা যে তছনছ হয়ে যায়। তারপরে চিন্তা করলেন এটা তো একটা বউ প্রাণী। তারপর তার মেজাজ ঠান্ডা হয়েছে। আল্লাহ বলছে মুসা তোমার মেজাজের মধ্যে শিথিলতা এসেছে। হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন এই ঘটনা জানলেন তারপর চিন্তা করলেন ঠিক আছে, মেজাজ যখন ঠান্ডা হয়েছে এবার আমার কন্যা বিবাহ দেয়া যায়। তারপর মুসা আলাইহিস সালামের কাছে কন্যা দিলেন। উনি হযরত শুআয়ব আলাইহিস সালামের জামাই হওয়ার কিছু সময়ের ব্যবধানে তিনি নিজের জন্মভূমি সেই মিশর রওনা দিলেন এবং গেলেন। প্রতিমধ্যে ওহী আসলো। ওহীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, সে খুব সীমালঙ্ঘন করছে, বড্ড বাড়াবাড়ি করছে, সে আমার নাফরমানি করছে। তারপর তিনি আল্লাহর কাছে অনেক দোয়া করছেন, আমার পক্ষকে প্রশস্ত করে দাও, এরপর আমার মুখের মধ্যে যে জড়তা রয়েছে সেটাকে দূরীভূত করে দাও। আমি যেহেতু তোতা, আমার মুখে কথা বাজে, আমি সহজে সেটাকে উপস্থাপন করতে পারবো না। অনঙ্গর্ষী বক্তা আমার ছোট ভাই হারুনকে আমার সাথে তুমি নবুয়ত দাও, নবী হিসাবে কবুল করো। তাকে নবুয়ত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে দুই ভাই ফেরাউনের কাছে গেল। ফেরাউনের কাছে গিয়ে ফেরাউনকে বলল, দেখো সৃষ্টি কোনোদিন স্রষ্টা হতে পারে না, সৃষ্টি কোনোদিন স্রষ্টা হতে পারে না। স্রষ্টা তো তিনি, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, যিনি অনাদি, যিনি অনন্ত, যিনি প্রকাশ্য, যিনি অপ্রকাশ্য। অর্থাৎ যার আগে কেউ ছিল না, তার আগ বলতে কোনো আগ নাই, তার পূর্ব বলতে কোনো পূর্ব নাই, এবং তার শেষ বলতে কোনো শেষ নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য। একথা বলার পরে তখন ফেরাউন বলল, তুমি যে নবী দাবি করছ, আচ্ছা তোমার নবুয়তের কি কোনো ডকুমেন্ট আছে? মুসা আলাইহিস সালাম বলছেন আছে, মানে এই যে দেখো আমার হাতে লাঠি। বললো লাঠি একটা নবুয়তের ডকুমেন্ট? বলে সেটা কি তুমি দেখতে চাও? বলল হ্যাঁ দেখাও। লাঠি যখন তিনি ছাড়লেন তখন বিশাল এক সাপ, সাপ দেখে ফেরাউন তো ভয়ে শেষ। ফেরাউন বলল তো তোমার সাপ থামাও। মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, লাঠি হয়ে গেছে। তারপরে বলছে আর কিছু আসেনি? বলছে আরো দেখবে, দেখো বাস বগালে হাত দিয়েছেন, শুভ্রতা, জ্যোতি, নূর আলোকিত হয়ে গেছে চতুর্দিকে। এবার ফেরাউন বলছে বুঝতে পেরেছি তুমি কিন্তু জাদু শিখেছ, তোমার চাইতে বড় বড় জাদুকর আমার রাজ্যে। আচ্ছা ঠিক আছে, আসো, তোমার জাদু শক্তিশালী না আমার জাদুকরদের জাদু শক্তিশালী সেটার প্রমাণ হবে। সুনির্দিষ্ট ডেটে সকল জাদুকর আসলো। মুসা আলাইহিস সালাম আসলেন। তারপরে সকল জাদুকর তাদের সেই জাদু ছাড়লেন। বহু সাপ, অনেক প্রাণী। এবার মুসাকে বললেন, মুসা তুমি তোমার জাদু দেখাও। হযরত মুসা আলাইহিস সালাম জাদু কি? লাঠি একটা। উনি যখন এই লাঠিটা ছেড়ে দিলেন, বিশাল এক সাপ, এই সাপ আস্তে আস্তে করে ওদের সবগুলো সাপকে খেয়ে ফেলল। যখন সবগুলো সাপকে খেয়ে ফেলল, রতনে রতন শ্রেণী। জাদুকররা বুঝতে পেরেছে যে না, এটা কোনো জাদু নয়। জাদু কিন্তু জাদু খেতে পারে না, এটা নিশ্চয় কোনো মুজিজা, এটা নিশ্চয়ই মুজিজা এবং নিশ্চয় মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত রাসূল। তারা বুঝতে পেরেছে, একে একে সবগুলো সাপকে খেয়ে সাবাড় করে দিয়েছে। সাবাড় করে দেওয়ার সাথে সাথে ওই জাদুকররা সমস্বরে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমরা সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খোদা নাই, দ্বিতীয় কোনো প্রভু নাই। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আমরা সে কথারও স্বীকৃতি দিলাম। এই কথা বলার পরে সে ফেরাউন কি করলো? ওই
জাদুকরগুলোকে যারা মুসলমান হয়েছে, মুসা আলাইহিস সালামের প্রতি এবং আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করছে, তাদেরকে শুলিতে চড়িয়েছে, শুলিতে চড়িয়ে তাদেরকে হত্যা করেছে। কিন্তু এই নাফরমান ঈমান গ্রহণ করে নাই। বনী ইসরাইলকে বিভিন্নভাবে এই ফেরাউন এবং তার বাহিনী নির্যাতন চালানো, তাদেরকে প্রকাশ্যে নামাজ পড়তে পর্যন্ত দিত না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, এই ফেরাউনের এবং তার বাহিনীটি থেকে দূরে, একটুখানি দূরে তোমরা বনী ইসরাইলের জন্য কি করো, বাড়িঘর নির্মাণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَيْنَا إِلَى مُوسَى وَأَخِيهِ أَن تَبَوَّآ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوتًا وَاجْعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً وَأَقِيمُوا الصَّلَاةَ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন, আমি মুসা এবং তার ভাইকে নির্দেশ দিলাম যে তোমরা ফেরাউন এবং তার বাহিনী থেকে দূরে বনী ইসরায়েলের জন্য ঘরবাড়ি নির্মাণ করো এবং সেই ঘরবাড়িতেই তারা নামাজ পড়বে। আর মুমিনদেরকে শুভ সংবাদ দাও। কারণ কি, দূরে কেন ঘরবাড়ি নির্মাণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন, অচিরেই আমি তোমাদেরকে নির্দেশনা দেব এখান থেকে হিজরত করা, যাতে করে দূরে তোমরা ঘরবাড়ি নির্মাণ করলে সেখান থেকে হিজরত করলে ফেরাউন এবং তার বাহিনীরা টের না পায়। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম দুই ভাইয়ের নেতৃত্বে বনী ইসরায়েলের জন্য ঘরবাড়ি নির্মাণ করা হবে। এবং সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিজরতের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। তোমরা এক রাত্রে হিজরত করবে, এই মিশর ছেড়ে দিয়ে তোমরা সিরিয়াতে যাবে। যখন এই নির্দেশনা পেয়েছেন হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম দুই ভাই বনী ইসরাইলকে নিয়ে গভীর রজনীতে রওনা দিলেন। কিন্তু ফেরাউন এবং তার বাহিনী বিষয়টা টের পেয়ে গেছে। টের পেয়ে যাওয়ার পরে ফেরাউন তার সেই দাঙ্গা বাহিনীর 16 লক্ষ বাহিনীকে সুসজ্জিত করে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া সেই মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে কি করছেন, ধাওয়া করছেন। যেতে যেতে তারা লোহিত সাগর, যদি এটা নীল নদী হিসেবে আমাদের কাছে অনেকটা প্রসিদ্ধ, কিন্তু প্রকৃত কথা হচ্ছে, প্রকৃত ঘটনা কিন্তু আপনার লোহিত সাগরে ঘটেছে। এই লোহিত সাগরের কিনারায় মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল উপস্থিত হয়েছে। দুই দিকে বিশাল বিশাল পাহাড়, ডান দিকেও এবং বাম দিকেও বিশাল বিশাল আকাশচুম্বী পাহাড়। এই পাহাড় ওভারটেক করে যে ওদিকে যাবে সে সুযোগ ছিল না। আর সামনে লোহিত সাগর, পিছনে কিন্তু ফেরাউনের বাহিনী। তাদেরকে দেখা যাচ্ছে, মরুভূমি তো এখনো দূরে আছে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে। এখন বনী ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, আমরা কিন্তু ধরা খেয়ে গেছি। মুসা আলাইহিস সালাম বলছেন, অসম্ভব। প্রগাঢ় আস্থা এবং বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মুসা আলাইহিস সালামের ছিল যে সামনে সাগর, দুই প্রান্তে পাহাড় এবং পিছনে শত্রু বাহিনী। এখান থেকে এখানে শত্রু বাহিনী আমাদেরকে হত্যা করবে, আর আমার মহান রব্বুল আলামিন নীরব দর্শকের মতো ছেয়ে ছেয়ে দেখবে। এটা হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না, এটা আমি মানি না, এটা হওয়া অসম্ভব। আমার প্রভু কোনো অক্ষম প্রভু নয় যে আমাদেরকে এখান থেকে পরিত্রাণ দিতে পারবেন না। এ কথা যখন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। তখন আমার মুসা বলেছে, অসম্ভব, আমার প্রভু অবশ্যই আমাদের জন্য একটা পথ খুলে দিবেন। তখন আমি তার
এই প্রগাঢ় বিশ্বাস এবং আমার উপর যে তাওয়াক্কুল, এটা দেখে আমি সন্তুষ্ট হয়ে গেছি। সন্তুষ্ট হয়ে তাকে বললাম, ফাওহাইনা ইলা মূসা আন দুরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। তখন আমি মূসা আলাইহিস সালামকে বললাম, হে মূসা, তুমি তোমার হাতের লাঠি দিয়া নদীর মধ্যে, এই সাগরের মধ্যে কি করো, আঘাত করো। মূসা আলাইহিস সালাম যখন এই সাগরের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে দুই দিকে পাহাড়ের মতো উঠে গিয়েছে, পানিগুলো জমাট বেঁধে গেছে। আর মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে সাথে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে সেই পথ দিয়ে পার হয়ে গেছেন। পার হয়ে গিয়ে পিছনের দিকে ওরা ধাওয়া করছে। পার হয়ে গিয়ে উনি সে লাঠি দিয়ে এবার যে পানিগুলো জমাট বেঁধে গেছেন এগুলোরে ফিটানো শুরু করছেন, শুধু ফিটাচ্ছেন। পানি কি মূসার নির্দেশ মানে না লাঠি? মূসার কথা মতো চলে না, লাঠির কথা মতো চলে না। উনি যতই ফিটাচ্ছেন কিন্তু পানি নড়ে না, পানি যেভাবে ছিল সেভাবেই। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল ভিন্ন। আল্লাহ বলেন, ওয়াতরুকিল বাহরা রাহওয়ান, হে মূসা, পানিকে একটু স্থির থাকতে দাও। ইন্নাকুম জুনদুম মুগরাকুন, এরা এমন একটি বাহিনী যাদেরকে আমি পানিতে ডুবিয়ে মারব। উনি যতই ফিরেছেন পানি কিন্তু নামে না। আল্লাহ বলছেন, তুমি থামো, পানিরে ফিরেলেও কাজ হবে না, কারণ আমার ইচ্ছা ভিন্ন। যখন ফেরাউন তার দল বল সহকারে সেই পথের মাঝখানে আসলো, ঠিক পানি দুই দিক থেকে নেমে গেল। এবার ফেরাউনের বাহিনী কি করছে, ডুবছে আর বাড়ছে, ডুবছে আর বাড়ছে। এক পর্যায়ে পুরো বাহিনী মারা গেল, অবশিষ্ট আছে শুধু ফেরাউন। ফেরাউন দেখতে পেল যে অবস্থা ব্যাগতিক, এখান থেকে আর কোনো রক্ষা নাই। তো কি করতে হবে, সে কি করছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা দুরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে যখন পানিতে একবার বাড়ছে একবার ডুবছে, এই অবস্থায় সে যখন নিশ্চিত হয়ে গেছে সে আর বাঁচবে না, তখন সে কি বলছে, আমি সে একমাত্র অদ্বিতীয় প্রভুর প্রতি ঈমান আনয়ন করলাম, যে প্রভুর প্রতি বনী ইসরাঈলও ঈমান আনয়ন করেছে। আমি আত্মসমর্পণকারীদের একজন, আমি মুসলমানদের একজন। সে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলছে যে আমি একমাত্র স্রষ্টা, যিনি ছাড়া দ্বিতীয় আর কোনো স্রষ্টা নাই, তার প্রতি ঈমান আনলাম। যে স্রষ্টার প্রতি বনী ইসরাঈলও ঈমান আনয়ন করেছে, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এখন আল্লাহ বলছেন, এখন তুমি ঈমান আনয়ন করছো, বড্ড দেরি করে ফেলেছো। ওয়াকাদ আসাইতা কাবলু, ইতিপূর্বেই তুমি আমার নাফরমানি করেছো। ওয়াকুনতা মিনাল মুফসিদিন, আর বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম প্রধান কথা হচ্ছে তুমি। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকে আমি কেবল তোমার দেহটাকে রক্ষা করব, যাতে করে তোমার পরবর্তীতে যারা এই জমিনে আসবে তারা তোমার এই লাশ দেখে শিক্ষা গ্রহণ করে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে মানুষের মধ্যে অধিকাংশই এই নিদর্শনগুলোর ব্যাপারে ব্যাপক, অর্থাৎ এখান থেকে দেখে যে শিক্ষা গ্রহণ করবে, সম্বিত ফিরে পাবে, সঠিক পথে ফিরে আসবে, ধ্বংসের পথকে পরিহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের ক্ষেত্রে অধিকাংশই এক্ষেত্রে কি উদাসীন, বেখবর। সম্মানিত মুসলিম ইকরাম, তাহলে দেখতে পাচ্ছেন যে নিজেকে খোদা বলছে, যে নিজেকে খোদা বলছে, তারপরে সে নিজে বলছেন, আরে আমি খোদা না, আমি হুদা, আমি
খুদা হামাকা আমি তোদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ছাড়ছি। মূল খোদা হচ্ছেন কে? আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা মানুষ তরুলতা থেকে শুরু করে যত সৃষ্টিকুল রয়েছে সকল সৃষ্টিকুলের একচ্ছত্র নিয়ন্ত্রণ যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। এবং শেষ পর্যন্ত সে আল্লাহর উপরে ঈমান আনয়ন করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমান গ্রহণ করেন নাই। তাহলে ঈমানের উপরে থাকা বা ঈমান আনয়ন করা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান আনয়ন করার সুযোগ দিয়েছেন, সেই ঈমানকে আমরা কাজে লাগিয়ে যাতে করে আমরা পরিত্রাণ পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন।